আজ এক্সপ্লেন করব কোরিয়ান ড্রামা ওয়ান্স এগেইন এর দ্বিতীয় এবং তৃতীয় এপিসোড। আগের এপিসোডে আমরা দেখেছিলাম নাহি ইউজিনকে বলে সে ডিভোর্স নিতে চায়। এতে ইউজিন দুঃখ পেলেও পরে ইগোর জন্য সে রাজি হয়ে যায় ডিভোর্স নিতে। অন্যদিকে দাহিকে দেখানো হয় যে অফিসের কাজে কিছু ভুল করলে তার বস তাকে ও তার কলিগকে খুব বকাবকি করে এবং শেষে বলে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই তিনি অফিসে পার্মানেন্ট করবেন, যার জন্য তাদের একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে ও যার প্রেজেন্টেশন ভালো হবে তাকেই পার্মানেন্ট জব দেওয়া হবে। এ কথা শুনে তারা দুজনেই কাজে লেগে পড়ে। অন্যদিকে নাহি আগের দিন হওয়া কথা মতো ডিভোর্স পেপারে সই করে ইউজিনকে দিয়ে দেয়। নাহি সই করেছে দেখে ইউজিন মনে মনে কষ্ট পেলেও রেগে গিয়ে সে তখনই ডিভোর্স পেপারে সই করে দেয়। এর মধ্যেই এক ডক্টর এসে বলে তাদের দুজনকেই সিনিয়র ডাকছে। তারা মিটিং রুমে গেলে দেখা যায় জেসিয়ক হসপিটালে নতুন আসার জন্য সিনিয়র সবার সাথে তার পরিচয় করাচ্ছে। জেসিয়ককে দেখে নাহি খুব অবাক হয়, কারণ সে তো জানতোই না জেসিয়ক এখানে রয়েছে। নাহি জেসিয়কের ফেরার কথা জানে না। এই কথা শুনে জেসিয়ক বুঝতে পারে নাহি ও ইউজিনের মধ্যে কিছু একটা সমস্যা চলছে। এরপর মিসেস চইকে দেখানো হয় যে মিসেস সংকে তার দোকানের সামনে দিয়ে যেতে দেখে তাকে বিরক্ত করার জন্য কফি খেতে ডাকে আর ইচ্ছে করে দাহির বিয়ে নিয়ে এটা ওটা শোনাতে থাকে। বেচারি মিসেস সং মিসেস চইয়ের কথা শুনে বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নাহি ইউজিনকে ফোন করে জানায় অফিস শেষ হয়ে গেলে ডিভোর্সের জন্য কোর্টে চলে আসতে। ইউজিন এটা শুনে দুঃখ তো পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তাকে তো যেতেই হবে। অফিস শেষ হওয়ার পর ইউজিন যখন বেরিয়ে যাচ্ছিল তখনই তার এক কলিগ তাকে একটা ইমার্জেন্সি কেসের জন্য ডাকলে সে আনন্দের সাথে সেই কেস হ্যান্ডেল করতে চলে যায়, যাতে তাকে কোর্টে না যেতে হয়। মনের অমিল থাকলেও সে তো নাহিকে ভালোই বাসত। রাতে বাড়ি ফেরার পর নাহি তাকে বলে সে কেন কোর্টে এলো না, নাহিকে তার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ইউজিন বলে সে একটা ইমার্জেন্সি কেসে আটকে গেছিল, যেটা শুনে নাহি পরের দিন তাকে টাইমে কোর্টে আসতে বলে। পাশাপাশি দেখা যায় দাহির প্রেজেন্টেশনের কাজ শেষ হয়ে গেলে সে বাড়ি ফিরে আসে। দাহি অফিস থেকে বেরিয়ে গেলে তার কলিগ আবারও অফিসে আসে। পরের দিন দাহি অফিসে আসলে সে দেখে তার প্রেজেন্টেশন কম্পিউটারে নেই ও তার কম্পিউটারের ডেস্কে তার কলিগের একটা কানের দুল পড়ে রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে তার কলিগই হয়তো তার প্রেজেন্টেশনটা ডিলিট করে দিয়েছে। যার জন্য দাহি রেগে গিয়ে সেই মেয়েটাকে কিছু বলতে গেলে মেয়েটা তার মায়ের সাথে কথা বলছিল, আর সেখানেই দাহি শুনে তাদের অভাবের সংসার ও চাকরিটা তার খুবই প্রয়োজন, তাই সে তাকে কিছু না বলেই চলে আসে। এরপর দাহি তার বসকে জানায় তার প্রেজেন্টেশন ফাইলটা সে সেভ করেনি, যার জন্য সেটা দেখানো যাবে না। দাহি ইচ্ছে করেই বসকে সত্যি কথা জানায়নি। তার বস দাহির ওপর চিৎকার করলে দাহিও আর চুপ করে থাকে না। এবার সেও তার বসকে অপমান করে এবং চাকরি ছেড়ে দেয়। অন্যদিকে হসপিটালে ইউজিনকে দেখা যায়। তার কোর্টে যাওয়ার ডেট থাকলেও সে কোর্টে যেতে চায় না, কারণ সে নাহির থেকে আলাদাই হতে চায় না। তাই সে প্ল্যান করে ও নাহিকে তার বন্ধুর মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে কোনোভাবে কোর্টে যাওয়াটা এড়িয়ে যায়। এরপর দাহিকে দেখা যায় যে মনের দুঃখে একটা বাড়ি গিয়ে বিয়ার খাচ্ছিল, আর তখনই সেখানে জেনসিয়ক ও তার বন্ধুরাও গিয়েছিল। জেনসিয়কের বন্ধুরা দাহির অদ্ভুতভাবে বিয়ার খাওয়া দেখে জেনসিয়ককে বললে সে দাহিকে চিনতে পারে। দাহি সেখান থেকে বেরিয়ে গেলে জেনসিয়ক দাহির ফেলে রাখা কিছু জিনিস তাকে দিতে আসে। দাহি জেনসিয়ককে চিনতে পারে না ও সে কথায় কথায় জেনসিয়ককে বলে তার সাথে ড্রিঙ্কস করতে যেতে। জেনসিয়ক তার সাথে ড্রিঙ্ক করতে যায়। দাহির অনেক নেশা হয়ে যাওয়াতে সে জেনসিয়ককে নিজের মনের অনেক কথাই বলে ফেলে। এরপর দাহি নিজেই রেস্টুরেন্টে বিল দিতে চায়, কিন্তু তার কাছে অত টাকা না থাকায় জেনসিয়ক যখন ফোনে কথা বলতে যায় তখনই দাহি তার কাছে থাকা সমস্ত টাকা দিয়ে পুরো টাকা না দিতে পারার জন্য একটা টিস্যু পেপারে সরি নোট লিখে চলে যায়। পাশাপাশি এখানেই ইউজিনকে দেখা যায় যে ডিভোর্স থেকে বাঁচার জন্য তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে। সেখানেই অত্যাধিক মদ্যপান করার জন্য তার অনেক নেশা হয়ে যায়। বাড়ি ফেরার সময় গাড়িতে বসে ইউজিন নাহির সাথে কাটানো তার পুরনো দিনের কথা ভাবছিল। এমনকি যখন তাদের বাচ্চাটা মারা যায় তখনও সে নাহির জন্য অতটা কেয়ারিং হতে পারেনি। ইউজিন ভাবে তার মায়েরও যথেষ্ট দোষ ছিল, কারণ যখনই সে নাহির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে আর তখনই তার মা কিছু না কিছু কাণ্ড ঘটিয়েছে।
এই সবকিছু ভেবে সে দুঃখিত হয়ে পড়ে ও নাহির সাথে তার পুরনো দিনের ছবিগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে আসে, যার জন্য সে সারা রাত ঘুমোতেও পারে না। পরের দিন ইউজিন নাহিকে নিয়েই অফিস যায় এবং যাওয়ার পথে বলে আজ সে ডিভোর্সের জন্য কোর্টে যাবে, যেটা শুনে এবার নাহির মন খারাপ হয়ে যায় কারণ সেও ইউজিনকে ভালোবাসতো। অন্যদিকে মিসেস সং এর বাড়িতে দেখা যায় দাহি অফিসে ছুটি আছে বলে ঘুমোচ্ছে। চাকরি ছাড়ার কথা সে বাড়িতে কাউকে এখনো জানায়নি। সেদিনই গাহির ছেলের তার বাবার সাথে দেখা করতে যাওয়ার দিন, যার জন্য সে খুব খুশি। স্কুলের পর সে তার বাবার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে গেলে তার বাবা অনেক খাবারের অর্ডার দেয়, কিন্তু সে তার ছেলের সাথে সেভাবে কথা না বলেই ফোনে অন্য মহিলাদের সাথে কথা বলতে থাকে। এই সব গাহির ছেলের একদমই ভালো লাগে না, যার জন্য সে বাথরুমে গিয়ে খুব কান্না করে। এরপর জেনসিওকে দেখা যায়। মিসেস চই তাকে ফোন করলে সে তার মায়ের সাথে কথা বলতে চায় না, কিন্তু মিসেস চই বারবার ফোন করায় সে ফোন ধরে ও ঘুমানোর নাটক করে যাতে তার মা তাড়াতাড়ি ফোন রেখে দেয়। নাহি ও ইউজিন ডিভোর্সের জন্য কোর্টে যায়। ডিভোর্সের আবেদন করার পর তারা সিদ্ধান্ত নেয় এই মুহূর্তেই তারা বাড়ির কাউকে তাদের ডিভোর্সের ব্যাপারে জানাবে না। কিছুদিন তারা চুপচাপ সবকিছু লুকিয়েই রাখবে, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ায় তারা আর একসাথেও থাকবে না। তাই বাড়ি বিক্রি করার জন্য তারা ডিলারের কাছে গেলে সে জানায় এখন বাড়ি বিক্রি করলে তাদের অনেক লস হবে, যার জন্য তারা সিদ্ধান্ত নেয় বাড়ির দাম যখন বাড়বে তারা তখনই বিক্রি করবে, আর ততদিন অবধি তারা একসাথেই থাকবে। অন্যদিকে দাহি সারাদিন ঘুমানোর পর সন্ধ্যেবেলা সানজিওনের মেয়েকে নিয়ে আইসক্রিম খেতে যায়। শুট থেকে ফিরে সানজিওন তার মেয়েকে তার ওয়াইফের বাড়িতে দিয়ে আসার জন্য ওয়াইফের বাড়ি যায়, কিন্তু সেখানে তার ওয়াইফ জানায় তাদের বাথরুমের কল খারাপ হয়ে গেছে, যেটা শুনে সানজিওন তৎক্ষণাৎ তাদের বাথরুমের কল ঠিক করে দেয়। সানজিওন দেখে তার ওয়াইফ রান্না করছে, যেটা দেখে সানজিওনের তার নিজের পরিবারের সাথে ডিনার করার ইচ্ছে হয়, কিন্তু তার ওয়াইফ এতে রাজি না হওয়ায় সে বাড়ি ফিরে আসে, কিন্তু সানজিওন এতে খুবই কষ্ট পায়। অন্যদিকে নাহি ও ইউজিন যারা ডিভোর্সের পরেও এক বাড়িতেই থাকবে তারা নিজেদের মধ্যে কিছু নিয়ম বানায়, যে নিয়ম তারা দুজনেই মেনে চলবে যাতে কারোর সাথে কারোর ঝামেলা না হয়। রাতে গাহির ছেলে বাবার সাথে দেখা করে বাড়ি ফিরে আসলে গাহি ছেলেকে জিজ্ঞেস করে বাবার সাথে ঘুরে তার কেমন লাগলো। তার ছেলে গাহিকে বাবার ব্যাপারে কোনো খারাপ কিছু জানাতে চায় না এবং বলে তারা খুব মজা করেছে। এরপর রাতে মিসেস সং এর বাড়িতে সবাই একসাথে বসে ফল খাচ্ছিল। তখনই দাহি এসে সবাইকে জানায় যে সে চাকরিটা ছেড়ে দিয়েছে এবং নতুন করে পড়াশোনা করতে চায়। এখানে শেষ হচ্ছে থার্ড এপিসোড। তো ফোর্থ এপিসোডে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দাহি পড়াশোনা করতে চায় এই কথা শুনে ভাই বোন সহ তার পিতাও দাহিকে সমর্থন করে না, কিন্তু মিসেস সং দাহিকে ইউনিভার্সিটি যেতে বলে। অন্যদিকে নাহিকে দেখা যায় যে ইউজিনের সাথে বানানো নিয়মের একটা কপি নিজেদের ঘরে লাগিয়ে দেয় এবং কথা মতো তাদের ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে আলাদা আলাদাই থাকতে শুরু করে। যেহেতু দাহি ঘরের কাজ অত ভালো করতে পারতো না, তাই পরের দিন সকালে ইউজিনকে দেখা যায় যে অনেক রকম রান্না করে খাচ্ছে আর দাহি শুধুমাত্র দুধ খেয়েই অফিসে যাবে। কিন্তু এরপরেই ইউজিন দেখে তার কোনো জামা কাপড়ই শুকনো নেই, কিন্তু সেদিন তার জামা কাপড় শুকানোর মেশিন ব্যবহার করার দিন ছিল না, যার জন্য তাকে লাল রঙের জামা পরেই অফিসে যেতে হয়। আর নাহি এটা দেখে খুব খুশি হয়। এরপর দাহি ইউনিভার্সিটি যায় অ্যাডমিশনের জন্য, আর সাথে সে একটা পার্ট টাইম জবও খুঁজছে। মিসেস সং মিস্টার সংকে বলে দাহির কলেজের ফিস তারই দেওয়া উচিত, কিন্তু মিস্টার সং বলে তাদের দাহির উপর একটু ভরসা করে দেখা উচিত। মিসেস সং নাহিকে দাহির সিদ্ধান্তের ব্যাপারে জানালে সেও দাহিকে সমর্থন করে না। পাশাপাশি হসপিটালে জেনসিওগের ওয়েলকাম পার্টি রাখা হলে নাহি জেনসিওগের রিকোয়েস্টে সেখানে আসে। পার্টিতে তাদের বস জোর করে সবাইকে ড্রিঙ্ক করাচ্ছিল। নাহি সেখানে এলে তার বস ড্রিঙ্ক করার জন্য তাকেও জোর করে। সে বসের কথায় বাধ্য হয় ড্রিঙ্ক করতে। ড্রিঙ্ক করে নাহি নেশা হয়ে গেলে সে একের পর এক পেগ বানিয়ে জোর করে তার বসকে খাওয়াতে থাকে, যেমনটা তার বস সবার সাথে করেছিল। অত্যাধিক নেশার কারণে সে তার বসকে ড্রিঙ্ক করা নিয়ে জোর করার কারণে এটা ওটা শুনিয়ে বেহোশ হয়ে যায়। ইউজিন কোনো রকমে তাকে বাড়ি নিয়ে আসে। পরের দিন সকালে দেখা যায় সানজিওন তার পরবর্তী শুটিং এর স্টান্ট করার জন্য ট্রেনিং ইনস্টিটিউটে গেলে সে শোনে তার সিনিয়ররা তাকে নিয়ে কথা বলছে, যেখানে তারা সানজিওনকে আর কাজে রাখতে চায় না।
আর এটা শুনে সানজিয়ন নিজেই কাজ ছেড়ে দেয়। সানজিয়নের সাথে তার দুজন জুনিয়রও কাজ ছেড়ে দেয়, কারণ তারা সানজিয়নকে খুবই পছন্দ করত। আর সানজিয়ন যেখানে থাকবে না তারাও সেখানে কাজ করতে চায় না। সানজিয়ন তাদের অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই দুজন কোনো মতেই সানজিয়নের সঙ্গ ছাড়ে না। এরপর মিসেস চোই ইউজিনকে ফোন করে এবং তার সাথে ঝগড়া করতে শুরু করে, কারণ নাহি নাকি তার ফোন ধরেনি। ইউজিন নাহিকে মিসেস চোইয়ের সাথে কথা বলার জন্য বলে, কিন্তু নাহি বলে যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে তাই মিসেস চোই এখন আর তার শাশুড়ি নয়। ঠিক তখনই সেখানে জেন সিওক চলে আসে, আর সে নাহি ও ইউজিনের ডিভোর্সের কথা শুনে নেয়। এরপর দাহিকে দেখা যায় যে কাজের জন্য বিভিন্ন জায়গায় ফোন করলেও কোনো পার্ট টাইম জবই সে পাচ্ছিল না। বাড়ি ফেরার পথে দাহি দেখে মিসেস চোই একা একাই তার দোকানের নোংরা ডাস্টবিনে ফেলতে নিয়ে যাচ্ছে। দাহি খুব ভালো মনের মানুষ, ফলে নোংরার ব্যাগ অনেক ভারী হওয়ায় সে মিসেস চোইকে সাহায্য করে। আর মিসেস চোই এতটাই চালাক ছিল যে দাহির সরলতার সুযোগ নিয়ে তাকে ক্যাফে দেখার দায়িত্ব দিয়ে নিজে মার্কেটে চলে যায়। ক্যাফে অনেক নোংরা থাকার জন্য দাহি পুরো ক্যাফে পরিষ্কার করে দেয়। ফিরে এসে মিসেস চোই দেখে তার ক্যাফেতে অনেক লোক এসেছে এবং তার ক্যাফে চারিদিকে চকচক করছে, যা দেখে মিসেস চোই তো খুব খুশি হয়। এরপর মিসেস চোই দাহিকে তার ক্যাফেতে কাজ করতে বলে, আর দাহিরও কাজের দরকার ছিল, তাই সেও মিসেস চোইয়ের ক্যাফেতে কাজ করতে রাজি হয়। এরপর দাহি মিসেস সং এর দোকানে আসে ও মিসেস সংকে জানায় সে মিসেস চোইয়ের ক্যাফেতে কাজ করবে, যেটা শুনে মিসেস সং ভীষণ রেগে যায়, কারণ মিসেস সং এবং মিসেস চোই কেউ কাউকেই পছন্দ করতো না। আর তার মধ্যে মিসেস চোই নাহি শাশুড়ি, তাই মিসেস সং মিসেস চোইয়ের সাথে কথা বলতে তাদের ক্যাফেতে যায়। মিসেস সং মিসেস চোইকে জানায় দাহি তার ক্যাফেতে কাজ করবে না, কিন্তু মিসেস চোই তাকে অনেক রিকোয়েস্ট করে সে যেন দাহিকে কাজ করতে দেয়, কারণ মিসেস চোই একা একা ক্যাফে দেখতে পাচ্ছে না এবং সে কথা দেয় যে সে দাহির স্যালারিও 20% বাড়িয়ে দেবে। এই কথা শুনে মিসেস সং রাজি হয়। আসল ব্যাপারটা হলো মিসেস সং চাইছিল মিসেস চোই যেন তাকে রিকোয়েস্ট করে, যাতে সে একটু অ্যাটিটিউড দেখাতে পারে। এরপর ইউজিন এবং জেন সিওককে দেখা যায় যারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল। ইউজিন জেন সিওককে বলে নাহি ও সে একসাথে ভালো ছিল না, যার জন্যই তারা ডিভোর্স নিয়েছে। বাড়ি ফিরে জেন সিওক নাহির সাথে দেখা করে ও তাকে বলে সে যে কোনো পরিস্থিতিতেই তার সাথে থাকবে। এমনকি সে নাহিকে বলে দেয় হসপিটালে সবাই তাকে হিটলার ভাবে। পরের দিন দেখা যায় মিস্টার সং মন্দিরে এসেছে এবং সে তার বোনের জন্য প্রার্থনা করছে। এখানেই ফ্ল্যাশব্যাকে মিস্টার সং এর ছোটবেলা দেখানো হয়, যেখানে তার মা মারা যাওয়ার পর সে খুব কষ্ট করে তার একমাত্র বোনকে বড় করছিল, কিন্তু জুতো পালিশ করার কারণে সে বেশি অর্থ উপার্জন করতে পারত না, যার ফলে সে তার বোনকে দুবেলা খাওয়াতেও পারত না। এক প্রতিবেশীর কথায় সে তার ছোট্ট বোনকে একটা বাড়িতে কাজে পাঠিয়ে দেয়, কিন্তু কয়েক বছর পর যখন সে তার বোনের সাথে দেখা করতে সেখানে যায় তখন জানতে পারে তার বোন মারা গেছে। এরপর দেখা যায় একটা বাড়ির দুজন লোক বাড়ির মেয়েদের সাথে অসভ্যতা করলে একজন মহিলা ম্যানেজার জিয়ন তাদের আটকানোর জন্য ওই দুই ব্যক্তিকে খুব মারে, ফলে পুলিশ জিয়নকে ধরে নিয়ে যায়। পরে তার বাড়ির মেয়েরা নিজেদের টাকা দিয়ে জিয়নকে ছাড়িয়ে নিয়ে আসে, কারণ তারা জিয়নকে খুব ভালোবাসত। এরপর দেখা যায় জিয়ন সেই মন্দিরেই গেছে যেখানে মিস্টার সং গেছিল ও জিয়ন মন্দিরের পুরোহিতকে বাবা বলে ডাকে এবং সে পুরোহিতকে বলে সে আর বার চালাতে চায় না, সে অন্য কোনো সম্মানের কাজ করবে। জিয়ন ও পুরোহিতের কথা শুনে বোঝা যায় জিয়ন অনাথ। ছোটবেলায় সে লোকের বাড়িতে কাজ করত। শরীর খারাপের জন্য তাকে যখন কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন থেকেই এই পুরোহিত তাকে বড় করেছে। অন্যদিকে হসপিটালে নাহি সেমিনারের জন্য তার টিমের সাথে কাজ করতে গেলে দেখা যায় তার টিমের একটা ছেলে ইউজিনের টিমে চলে গেছে, যার জন্য সে ইউজিনের কেবিনে গিয়ে ঝগড়া করতে শুরু করে। জেন সিওক বাইরে থেকেই তাদের ঝগড়া শুনতে পায়। এর মধ্যেই জেন সিওক দেখে যে মিসেস চোই সেখানে আসছে। মিসেস চোইকে ইউজিনের কেবিনের দিকে আসতে দেখে জেন সিওক বুঝতে পারে এবার নাহি ও ইউজিনের ডিভোর্সের কথা তার মা জেনেই যাবে। দাদা বৌদিকে বাঁচাতে জেন সিওক কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত মাকে আটকানোর জন্য মায়ের সামনে চলে আসে। ইস গেল রে। মিসেস চোই তাকে দেখা মাত্রই অবাক হয়, কারণ সে তো জানতোই না জেন সিওক কোরিয়াতে ফিরেছে। মিসেস চোই জেন সিওকের কান ধরে তাকে বাড়ি নিয়ে যায়
আর সাথে সাথে নাহি ও ইউজিনকেও ফোন করে বকাবকি করে যে কেন তারা জেনসিয়গের কোরিয়া ফেরার খবর তার মাকে জানায়নি। সে নাহি এবং ইউজিনকে বাড়িতে ডাকে। নাহি সেখানে যেতে রাজি না হলে ইউজিন তাদের কন্ট্রাক্টের কথা মনে করিয়ে নাহিকে যেতে রাজি করে নেয়। মিসেস চই বাড়ি পৌঁছে তার উপর ভীষণ রাগ দেখাচ্ছিল আর বেচারা জিনসিয়গ মিসেস চই এর মার খাচ্ছিল। তখনই দাহি সেখানে চলে আসে। জেনসিয়গ দাহিকে দেখে চমকে যায় আর দাহিরও একই অবস্থা। পাশাপাশি তখনই নাহি এবং ইউজিনও ক্যাফেতে আসে এবং নাহি মিসেস চই এর ক্যাফেতে দাহিকে কাজ করতে দেখে ভীষণ রেগে যায়। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে কোরিয়ান ড্রামা ওয়ান্স এগেইন এর 3rd এবং 4th এপিসোড। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।